হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে, জানোই 1 ডিসেম্বর থেকে এসএসসি জিডির ফর্ম কিন্তু ফিল আপ করা শুরু হয়ে গেছে এবং অনেকেই আছো যেটা এবছর একদম টার্গেট করেই নিয়েছো যে আমাকে এবছর এসএসসি জিডিতে কোয়ালিফাই করতেই হবে। কিছু বিশেষ তথ্য তোমরা তো এটুকুনি জেনে নাও যে তোমাদের সিভিটি দিতে হবে, সেখানে কোন কোন টপিক রয়েছে, কি কির উপরে কোয়েশ্চেন আসবে, কোন কোন সাবজেক্ট, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। বাট আজকে কিন্তু আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল টেস্ট, এবং তাও সেটা মেয়েদের জন্য। অনেক মেয়েরা যারা আছো তারা কিন্তু জানো না যে এসএসসি জিডি তে মানেই জানো বিএসএফ এ ভর্তি, এসএসসি জিডি দিয়ে আমি বিএসএফ এ চলে যাবো, আমি আসাম রাইফেলস এ চলে যাব। বাট তার আগে তোমাদেরকে কিন্তু যে মেডিকেল টেস্টের একটা ফেজ, সেটা কিন্তু পার করে যেতে হবে। তো আজকে কিন্তু আমি আলোচনা করব যে মেডিকেল টেস্টের জন্য মেয়েদের ক্ষেত্রে কি কি পরীক্ষা করা হয়। প্রথমেই আমি বলছি সেটা হচ্ছে মাথা থেকে আসি। সবার প্রথমে যদি আমি যাই, প্রথমেই তোমার আসবে আই অর্থাৎ চোখ, তারপরে তোমার নোজ, তারপরে ইয়ার, তারপরে আসবে টিথ। প্রথমে যদি চোখের দিক থেকে দেখি, প্রথমে চোখে তোমার দেখা হবে 6x6 ভিশন, অর্থাৎ তোমাদের মিনিমাম 10 থেকে 12 মিটার মতো একটা ডিস্টেন্স, বা ওদের ওই 6x6 ভিশন, ওটা কিন্তু যখন অনেকে দেখবে চোখের পাওয়ার টেস্ট করতে যাও, চোখের মধ্যে কিছু কিছু গ্লাস দেওয়া হয়, দিয়ে দূরে একটা লেখা থাকে, সেগুলোকে পড়তে বলে। সেই 6x6 ভিশনটা তোমার ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করবে। দেন কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস যেটাকে আমরা বলি যে অনেকের কালার কিন্তু ঠিকমতো বুঝতে পারে না বা ধরতে পারে না, সেগুলো টেস্ট করার জন্য কিন্তু ওদের কাছে একটা বুক রয়েছে, একটা ছোট বই মতো, সেটা পড়িয়ে বা দেখিয়ে কিন্তু ওরা জিনিসটাকে ভেরিফাই করবে যে তোমার মধ্যে কালার ব্লাইন্ডনেস আছে কিনা। তো এই জিনিসগুলো দেখার আগে অবশ্যই তোমরা ডাক্তারের কাছে যাবে এবং ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে বা নিজেদের চোখটা কিন্তু টেস্ট করিয়ে নেবে। যদি কালার ব্লাইন্ডনেসের সামান্যতম কোনো সমস্যা থাকে বা ভিশনের কিছু প্রবলেম থাকে, এখনো হাতে সময় আছে প্রচুর, বেশি বেশি গাজর খেয়ে নাও, পালং শাক খাও, কারণ জানো যে ভিটামিন এ আমাদের কি করে, চোখের কিন্তু জ্যোতি বাড়াতে সাহায্য করে। গেল, আই নিয়ে আমাদের কমপ্লিট। এবং অবশ্যই যদি চোখের মধ্যে কোনো রকম সার্জিক্যাল কিছু পজিশনিং কিছু চেঞ্জেস আছে কিনা সেটাও কিন্তু দেখে নেয়। নেক্সট চলে আসি নোজ। নাকের ক্ষেত্রে আমাদের যদি নাক আমরা দেখি, নাকের ক্ষেত্রে বেসিক্যালি দেখা হয় আমাদের যে নাজাল কেভ, মানে অর্থাৎ আমাদের যে নাসারন্ধ্রটা রয়েছে, সেই নাকের ফুটোর সাইজ, অর্থাৎ মাঝখানে যে হাড়টা রয়েছে, সেই হাড়ের মধ্যে কোনো রকম ডিসপিউট আছে কিনা, নাকের হাড়টা কোনো সোজাসুজি আছে কিনা, এবং কোন রকম ভাবে নাজাল মানে নাকের ভেতরে কোনো ইনফেকশন বা এই জাতীয় কিছু সমস্যা দেখা যায় কিনা সেটা টেস্ট করা হয়। গেল নাকের পরীক্ষা। কানের ক্ষেত্রে বিশেষ করে তোমাকে দেখা হবে যে কানের পর্দায় ফুটো আছে কিনা, সেটা কিন্তু একটা জিনিস মেন দেখা হয় যে কানের পর্দায় কোনো রকম কোনো ফুটো আছে কিনা সেটা টেস্ট করা হয়। তো তোমরা প্রত্যেকেই আগে কিন্তু নিজেদের এই মেডিকেল টেস্ট গুলো করিয়ে রাখবে, কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেবে। আমি আবারও বলছি, এই জিনিসগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ফুলি দেখা হয়। এবং আরেকটা জিনিস জেনে রাখবে, ওখানে 2 ধরনের ডিক্লারেশন হয়, একটা হচ্ছে টেম্পোরারি আনফিট, আরেকজনকে করা হয় পার্মানেন্টলি আনফিট। টেম্পোরারি আনফিট কিন্তু এই ছোটখাটো জিনিসের ক্ষেত্রে পড়ে, যেটা কিউরেবল, যদি মনে হয় যেটা ঠিক হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আবার কি করে দেওয়া হয়, চান্স হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ডিপ এক্সামিন করা হয়। আচ্ছা, তারপরে চলে আসো টিথ। টিথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তোমার 28টা দাঁত, 28টা দাঁত তোমার সুস্থ স্বাভাবিক এবং সচ্ছল যাকে বলে থাকতে হবে। তোমার 28টা দাঁত যেন কমপ্লিটলি ওকে থাকে, সেই দিকে সেই টেস্টটা করা হবে। আর যদি কোনো রকম মনে হয় যে আমার 28টা দাঁত ঠিক নেই, ভাই অরিজিনাল দাঁতের জায়গায় পারলে ঝটপট গিয়ে একটা নকল দাঁতও লাগিয়ে নিতে পারো, এক্সট্রা কোনো দাঁত, যেন 28টা দাঁত তোমার সুস্থ স্বাভাবিক থাকতে হবে, সেটা কিন্তু টেস্ট করবে। বা কোনো পোকাওয়ালা দাঁত, অনেকে দেখবে দাঁতের গজ দাঁতের এই পোষণে ওপাশে পোকা মোকা কালো হয়ে আছে দাঁত, সেই জিনিসগুলো কিন্তু থাকলে চলবে না, ডাক্তার দেখিয়ে আগে সেটাও ঠিক করে নাও। তো এটা গেল ওপরের মস্তিষ্কের পার্ট। এরপরে কোথায় আমরা দেখবো, এরপরে চলে আসি কিছু ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে এগুলো পড়ছে, সেটা হচ্ছে তোমার নক নি। আমি কি বললাম, যেটা হচ্ছে নক নি, নক নি। তারপরে রয়েছে ফ্ল্যাট ফুট,
ফ্ল্যাট ফুট যেটাকে আমরা বলি। আর কি রয়েছে সেটা হচ্ছে কনুই, মানে নকনির ক্ষেত্রে কনুইয়ের ক্ষেত্রেও সেম। যদি দেখো তোমার পায়ের পাতা, আমাদের পায়ের পাতা যদি এরকম থাকে, অনেকের ক্ষেত্রে পাটা এরকম হয়, বুঝলে তো, এই পাটা ঠিক এরকম যায়, এরকম যদি লেভেল হয় গ্রাউন্ড লেভেল, অনেকের পাটা কি হয় এরকম যায়, তাই না? অনেকের পাটা কিন্তু এরকম যায়, এটা গোড়ালি হয়, এটা হচ্ছে মানে এটা ঠিকঠাক যাকে বলে, এটা কিছু না, হ্যাঁ এটা বাতিল, এটা আগে আঁকছিলাম যেটা হয়নি। এই রকম পা হলে সেটা কিন্তু চলবে। কিন্তু যদি তোমার পা এরকম হয়ে যায়, যদি তোমার পায়ের পাতা, এটা কি করে টেস্ট করবে, তোমরা বাড়িতে টেস্ট করতে পারো, উঠোন বা ঘরের মধ্যে পায়ের তলায় কোনো জল বা কিছু লাগিয়ে তুমি যদি পাটা ফেলো, যদি তোমার পায়ের ছাপটা পুরো ফ্ল্যাট পড়ে, সেই ফ্ল্যাট ফুট যাদের তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়, তাদেরকে কিন্তু এখানে মানে প্রথমে ক্যান্সেল করে দেওয়া হয়। তো তোমার যদি মানে ফ্ল্যাট থাকে ফুট, যেটা যেমন আমার রয়েছে, তো তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। যাদের পায়ের তলাটা এরকম টাইপসের থাকে, ফ্ল্যাট ফিট নয়, তারা কিন্তু এখানে এলিজিবল। আর নকনির ব্যাপারটা কি বলতো, অনেক সময় যখন কেউ দাঁড়ায় তাদের ক্ষেত্রে যে পাটা হয় না, পায়ের ক্ষেত্রে অনেক সময় অনেকের পা থাকে এরকম আটকানো টাইপসের, মানে এই পায়ের পোর্শনটা এরকম, মানে আমি খুবই বিকৃত ছবি এঁকে দিলাম। যাই হোক, দাঁড়ালে পরে দেখবে এই থাইয়ের দিক থেকে আসলে হাঁটুর পোর্শনটা যদি আসে খুব ক্লোজ থাকে, অর্থাৎ দুটো হাঁটু অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম একটু বাঁকানো টাইপের গোছের হয়। তো যদি হাঁটুতে টাচ করে যায় বা সেখানে গ্যাপটা যদি ন্যূনতম যেটাই উল্লেখ থাকে, ওরা যেটাকে দেখে মেজার করে, সেরকম যদি না থাকে, তাহলে কিন্তু সেটা তারা পুরো আনফিট করে দেবে, কারণ এটাকেই বলা হয় নকনি। আরেকটা জিনিস, তোমাদের হাত, আমরা যখন হাতটাকে এরকম করি, হাতের এরকম ঠিক টেস্ট হয়, তুমি যদি হাতটাকে এরকম করে নামাও সামনের দিকে, তাহলে দেখবে যে এই পাশের কনুইয়ের সাথে এই পাশের কনুই টাচ হচ্ছে কিনা। কারণ দুটো হাত আমাদের যদি এরকম করে আমরা দুটো হাতকে এগোই, অনেকের হাত ওই যে আবার বললাম, এই যে হাতটাকে বাঁকালে পরে কিন্তু এই যে কনুইটা, দুটো হাতের কনুই টাচ হতে পারে। যাদের টাচ হয়ে যাবে, ন্যূনতম গ্যাপ থাকবে না, তাদেরকেও কিন্তু তারা সিলেক্টেড হবে না। একটা গ্যাপ, দুটো কনুইয়ের মধ্যে কিন্তু বেসিক গ্যাপ থাকতে হবে। কেরি আঙুলের সাথে অ্যাঙ্গেল, বা কোনো হাতের আঙুল বা পায়ের কোনো আঙুল ব্যাকাতারা আছে কিনা। হাতের 6টা আঙুল হলে কিন্তু সে বাতিল বাবা। পায়ের ক্ষেত্রে ছোট ছোট আঙুল তাও গ্রহণযোগ্য, বাট হাতের 6টা আঙুল কিন্তু তারা সিলেক্টেড হতে পারবে না। তো এটা গেল মোটামুটি বডি স্ট্রাকচারের কথা বলে দিলাম। এবার চলে এসো ইন্টারনাল, কিছু ইন্টারনাল টেস্ট হয়। ইন্টার ইন্টারনাল টেস্ট, ইন্টারনাল টেস্টের মধ্যে সবার আগেই দেখা হয় বিপি, অর্থাৎ ব্লাড প্রেশার তোমার 120/80 থাকতে হবে। তারপরে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন তোমার কত থাকতে হবে, 10 থেকে 14, 10 থেকে কিন্তু 14 থাকতেই হবে। অবশ্যই যারা যারা একদম মানে নিজেদের সিলেকশনটাকে পাক্কা করতে চাও, মেডিকেল টেস্টটা কিন্তু এসএসসি জিডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে কেউ মানে অনেক বড় বড় স্টেপ পার করে এসেও কিন্তু মেডিকেল টেস্ট থেকে আনফিট হয়ে বেরিয়ে যায়। তো হিমোগ্লোবিন যে সমস্ত মেয়েদের, দেখো মেয়েদের এমনি মেনস্ট্রুয়াল সাইকেল চলার জন্য হিমোগ্লোবিনের মাত্রা একটু কমই থাকে, তো অবশ্যই প্রপার খাওয়া দাওয়া করো, রক্ত হওয়ার জনিত যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো ইনটেক করো, এবং হিমোগ্লোবিনের বেসটা টেস্ট করে কিন্তু মিনিমাম 10 থেকে 4 থাকতেই হবে, 10-এর নিচে বিলো দ্য 10 কিন্তু রাখা যাবে না, 10 থেকে 14-র মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপরে চলে এসো ইউরিন টেস্ট, ইউরিনাইন টেস্ট বা যেটাকে বলা হয় ইউরিন টেস্ট কিন্তু করা হয়। সেই ইউরিন টেস্টে দেখা হয় তোমার একদম ফার্স্ট ইউরিনের একটু পরে ইউরিনটাই যেটাকে বলা হয় কালেক্ট করে সেটাকে টেস্ট করা হয় যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, সে সমস্ত জিনিস টেস্ট করা হয়। আর আদৌ সে কোনো প্রেগনেন্ট কিনা বা সেই অবস্থায় আসছে কিনা, তার কোনো প্রেগনেন্সি ইস্যুজ আগে পরে ছিল কিনা, এই জিনিসগুলো দেখা হয়। আরেকটা হচ্ছে চেস্টের এক্সরে, চেস্ট এক্সরে করা হয়, সেটা হচ্ছে তোমার কারণ হচ্ছে দেখা হয় যে ব্রেস্টের কোন রকম ডিসপিউট আছে কিনা, ব্রেস্ট ক্যান্সার আছে কিনা, কোন রকম সিমটমস আছে কিনা, সেগুলো কিন্তু দেখা হয়। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে টেস্ট করা হয়, তো তোমরা আগে অবশ্যই এই টেস্টগুলো নিজেরা করে রাখবে। আর কি, আর অনেক সময় কি কি টেস্ট করা হয় সেটা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে ট্যাটো, যে ম্যাম আমার ট্যাটো করা আছে, আমরা কি সিলেক্টেড হতে পারবো? তো ট্যাটোর ক্ষেত্রে বলে রাখি, যাদের মোটামুটি বডির মধ্যে এমন পার্টসে রয়েছে যেখানে ইউনিফর্ম পরলে ঢেকে যেতে পারে, ছোটখাটো খুব বেশি বড় সড়ো হলে হবে না, তারা কিন্তু এখানে আনফিট হবে না। কিন্তু যেই অংশে ধরো ইউনিফর্ম হাতা গোটালে বা পায়ের কোনো অংশে দেখা যেতে পারে, ঘাড়ে ফাড়ে,
তাহলে সেই ট্যাটুগুলোকে কিন্তু একদম ছোট হলে সমস্যা নেই, বাট একটু বড় থাকলে কিন্তু সেটা এখনই লেজার ট্রিটমেন্ট করিয়ে সরিয়ে দিতে হবে। ট্যাটু থাকলে কিন্তু তারা আনফিট করেই সিলেক্ট করবে, আনফিট করে দেবে। আর কি, কারোর কোনো বড় সড়ো অপারেশন, ধরো পেট কাটা আছে বা ওপরের পোর্শনে বা হাতে ফাতে কোথাও কোনো বড় রকমের সার্জারি যদি থেকে থাকে, তারাও কিন্তু ফিজিক্যালি আনফিট হয়ে যাবে। ঠিক আছে, বড় সড়ো কোনো কাটাছেঁড়া থাকলে, কোনো মেজর যদি খুব বড় সড়ো অপারেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা সিলেক্টেড হন না। আর কি, আর হচ্ছে তোমার ছোটখাটো যদি টেস্ট হয়ে থাকে, ছোটখাটো অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা কিউরেবল, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। আর কোন রকম মাঙ্কি বাইট আছে নাকি, স্কিন ইনফেকশন আছে নাকি, সেটাও কিন্তু টেস্ট করা হয়, এবং সেটা কিন্তু আলাদাভাবেই টেস্ট করা হয়। আর এই তো এই ব্যাপারগুলো কিন্তু আরেকটা জিনিস, তোমার আই ভিশনের টেস্ট যখন করা হবে, সেটা হচ্ছে একটা পেন চোখের সামনে ধরা হয়। এটা বেসিক্যালি তোমার কনসেন্ট্রেশনের জন্য পরীক্ষাগুলো করা হয়, যে দেখা হয় তুমি ঘাড় না নাড়িয়ে পেনটা তোমাকে যেদিকে নাড়াচ্ছে সেই দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকাতে হবে, একদম মুভমেন্ট উইথ ইয়োর আইস। তোমার পেনটা যেদিকে মুভমেন্ট করবে, চোখটাও সেদিকেই নাড়াতে হবে। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা আগে জেনে নাও, কারণ মেডিকেল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবারও রিপিট করছি, যারা পরীক্ষা দেবে, তার যাদের টার্গেট রয়েছে এসএসসি জিডি, তাদের জন্য বলে রাখলাম। তো এই ছিল আজকে আমার টপিক। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে তোমরা। আর কেউ যদি আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চাও, আমাদের পেইড ব্যাচও রয়েছে। সব থেকে বেস্ট জিনিস আমাদের বিনয় স্যার, কারণ তোমরা অনেকেই ইংলিশটাকে চুজ না করে হিন্দিটাকে চুজ করতে চাও, তাদের জন্য বলছি। আমাদের বিনয় স্যার কিন্তু হিন্দির ক্লাস নিচ্ছেন। কেউ যদি আমাদের ব্যাচে জয়েন করতে চাও, 7557050299, 7557050299, এই নাম্বারে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের এসএসসি জিডি সৌর্য ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল। যারা যারা এখনো ব্যাচে জয়েন করোনি, একদম বেসিক থেকে কিন্তু ক্লাস হচ্ছে, তোমরা এখনই কিন্তু ঝটপট জয়েন হয়ে যেতে পারো। প্রাইসটা কত পড়ছে ম্যাম? প্রাইস কিন্তু পড়বে 3 মাসের জন্য 369 মাত্র, আর 12 মাসের জন্য 1249। প্রাইস বেশি নয়, একদমই নয়। শুধুমাত্র এসএসসি জিডি ছাড়া তুমি কি কি পাচ্ছ দেখো। এমটিএস এর ব্যাচ, এমটিএস এর এক্সামের ডেট দিল বলে, এনটিপিসি, আরআরবি এলপি, আরআরপি গ্রুপ ডি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবলের ব্যাচ থাকছে, ডব্লিউবিপি এসআই কনস্টেবল, কেপিএসআই কেপি কনস্টেবলের ব্যাচ, আর ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াসের ব্যাচ। আর যেটা আমাদের গ্রুপ সি গ্রুপ ডির আপডেটেড সিলেবাস, রিপিট আপডেটেড সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস হচ্ছে। আমারও ক্লাস চলছে, এবং আপার প্রাইমারি টেটেরও ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। কেউ যদি নিতে চাও, নাম্বারটা আবার রিপিট করছি, 7557050299। এই নাম্বারে তোমরা আমাকে কল করে নিতে পারো, এসএমএস করতে পারো। আরেকটা জিনিস কি জানো, আমাদের এই যে সুপার পাস, সুপার পাস কেন এর নাম সুপার? তুমি মক টেস্ট দেবে, তো মক টেস্ট ছাড়া তোমার নাম্বার কোনোদিনও ইনক্রিজ হবে না। সেই মক টেস্ট তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে, সম্পূর্ণ ফ্রি, ফ্রিতে পুরো আনলিমিটেড মক টেস্ট, কত দেবে, দিয়ে শেষ করতে পাবে না। পাবে পিওয়াই কিউজ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, পাবে পিডিএফ, কি চাও তুমি, তোমার যেটা দরকার তুমি সব পেয়ে যাবে। অনেকে বলো যে আমি কাজ করছি, তার পাশাপাশি পড়াশোনার প্র্যাকটিস, মানে পড়াশোনাটা চালাতে চাইছি, ম্যাম টাইম মতো লাইভ ক্লাস তো করতে পারবো না, তাদের জন্য কিন্তু রেকর্ডেড হয়ে যাবে ক্লাসটা। তুমি সকালে ক্লাস হচ্ছে দেখতে পাচ্ছ না, বাড়ি এসে রাত্রে দেখে নিতে পারবে, রেকর্ডেড ভার্সনে কিন্তু ক্লাস থাকবে। তো দেরি না করে ঝটপট কিন্তু জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, আর ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে দিতে বলবো। তোমরা কিন্তু অনেকেই এখনো যারা জয়েন হওনি, জয়েন হয়ে যাও, কেমন? তো চলো, আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, এবং অবশ্যই পড়াশোনা করতে থাকো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসে। টাটা।